কোন সমাজের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যদি যৌনাচার বেড়ে যায়, সবাই যদি বেহায়া হয়ে যায়, খোদার কসম, নবীর হাদিসের ভবিষ্যৎবাণী, ওই সমাজের বংশ, ওই নামাজের নারীর সতীত্ব ঘরকে ঘর আর নিরাপদ থাকে। প্রত্যেকেই তো তখন কোনো না কোনো ভাবে সুযোগ তালাশ করে বেবিচার। একদিনের পত্রিকা, তোমরা একদিনের খবর, বাংলাদেশের 10টা চ্যানেলের খবর, 10টা পত্রিকার খবর, সবগুলো পৃষ্ঠা উল্টাইয়া দেখো, প্রতিদিন বাংলাদেশে বর্তমানে পরকীয়া, অর্থাৎ স্ত্রী অন্য পুরুষের সাথে, পুরুষ অন্য মহিলার সাথে অপকর্ম করছে। আর এই কারণে প্রতিনিয়ত খুনাখুনি, মারামারি কি পরিমাণ হচ্ছে প্রতিদিন তুমি দেখো, তোমার বিবেক থাকবে। তুমি দেখো এই সমাজে পরকীয়া এখন কি অবস্থা। সবাই বেসামাল, সবাই বেসামাল। বিবাহিত নারী যদি চরিত্রহীন হয়, অবিবাহিত মেয়ের কি হবে? বিবাহিত পুরুষ যার স্ত্রী আছে বেটা, ওই যদি চরিত্রহীন হয়ে যায়, তাহলে অবিবাহিত ছেলের হালাত হয়। আপনারা কেউ ভাবতেছেন না, আপনারা সবাই মনে করতেছেন, আপনারা সবাই ভাবতেছেন নিজের মতো করে ছেলে পেলে বড় হইতেছে। আরে ভাই, বড় হইতেছে না, ছোট হইতেছে, চরিত্রহীন হইতেছে, লম্পট হইতেছে, চরিত্রহীন হইতেছে। 100টা মুসলিম ছেলে দাঁড় করাইলে বোঝা যায় না, আহা 98 জনের চুল বেঈমানের মতো। 100টা মুসলিম ছেলেকে জিজ্ঞাসা করেন, বাবা আজকের সারা দিনে যতবার পেশাব করছো, অতবার টয়লেট পেপার নিছো কিনা? 100 জন মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন, গত 100 দিনের মধ্যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েছো কয়দিন? 100টা মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন, গত 24 ঘন্টার মধ্যে মোবাইলে নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখেছো রাতে দিনে মিলে কত? 100টা যুবক ছেলেকে বলেন, বাবা 24 ঘন্টার ভিতরে তোর কলিজার ভিতরে হারাম নারীর চাহিদা হয়েছে কয়বার, আর আল্লাহর কথা মনে পড়ছে কয়? জাতি টিকবে কিভাবে? দেশ টিকবে কিভাবে? সমাজ টিকবে কিভাবে? কোনো কিছুতেই আমাদের দেশের কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নাই। কোন রাস্তা বছরের মাথায় এলোমেলো হয়ে যায়, কোন জায়গায় কোনো শৃঙ্খলা গুছানো যায় না। সোজা করলেই মনে হয় যেন সিরিয়াল লাইন করাইলে, পিছনের জনের লাইন সিরিয়াল করিলে সামনের জন বেকার হয়ে যায়। কেন এমন? কেন এমন? কেন বাপ? আমরা সবাই নিজের মতো করে বেড়ে উঠতেছি, গুনাহ আমাদের প্রিয় হয়ে গেছে, গুনাহ আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে। নারী, ছবি, নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকী। আজকে আমরা বেশিরভাগ মানুষ, এই আমার কথা আমি শেষ করতে চাচ্ছি, আজকে আমাদের বেশিরভাগ মানুষ আমরা আমাদের জীবনটাকে 2টা ভাগ করে নিছি। এক ভাগ 8 ঘন্টা 10 ঘন্টা উপার্জন, হয় চাকরি, নয় ব্যবসা, নয় ক্ষেত খামার, একটা কিছু, নয় বিদেশের কোনো ডিউটি। এই 8-10 ঘন্টা কর্ম করে, আর বাকি যতক্ষণ ঘুম না যায় বাকি টাইম বিনোদন, হয় গান, নয় নাটক, নয় সিনেমা, নয় টেলিভিশন, নয় বন্ধুদের সাথে আড্ডা, নয়তো চটপটি খাইতেছে, নয়তো মহিলা বাজারে ঘুরতেছে, বিনোদন। তাহলে এক বেলা কর্ম, আরেক বেলা বিনোদন। আল্লাহ কই, রাসূল কই, আখিরাত কই, কবর কই, পরকালের ভাবনা। মা জানে না গত 24 ঘন্টায় তার ছেলেটা কি করছে, বাবা জানে না গত 24 ঘন্টায় তার ছেলেটা কোত্থেকে গেছে, কোথায় কি করছে, বাপের খবর। এভাবে তো মানুষ গড়ে না রে বাবা, এভাবে গড়ে না। আমার আম্মার বয়স 75 বছর, আমার মা অসুস্থ, দুর্বল মা আমার। আলহামদুলিল্লাহ, আমার সেই মা আজও এই 75 বছর বয়সেও যখনই মার সাথে কথা বলি, মা জিজ্ঞেস করে, পুত নামাজ পড়ছো? এখনো জিজ্ঞাসা করে, এখনো জিজ্ঞেস করে। আমার পড়ালেখার পুরা জীবন আমার মনে আছে, আমার বাবা, আমার মা, আমার বড় ভাই আমার দিকে পুরাপুরি নজর রাখছে। আমি একবারের চুল 3 বার কাটাইছি, শুধু সামান্য 19-20 নিছে। আমার জীবনে কোনোদিন একটা এমব্রয়ডারি পাঞ্জাবি পরতে দেয় নাই, আমার জীবনে কোনোদিন একটা রঙিন টুপি আমি জীবনে কোনোদিন পরি নাই। তাইলে বাপ, জীবনে কেউ ধরে রাখতে হয়, মানুষ বানাইতে হইলে, আর শুধু উপার্জন করবে, টাকা রোজগার করবে, এটার জন্য কেউ ধরে রাখতে হয় না। তার পেরেশানি, কারণ তার টাকা দরকার, যখন সে একটা না একটা কর্ম করে, হালাল হারাম বুঝি না, তার দরকার হলো টাকা। টাকা
রোজগার করার জন্য মানুষ, তখন আর এটা সহজ, এটার জন্য এত টেনশন করতে হয় না। আমনে মরে গেলে আমনের ফুতে টাকা রোজগার করবেনি না, অভাব তাকে উপার্জন করাইতে বাধ্য করবে, প্রয়োজন তাকে উপার্জন করাইতে বাধ্য করবে, সে কর্ম করবে, কারণ তার তো টাকা দরকার। এটা তো সহজ বিষয়, এটার জন্য এত কিছু লাগে না। কিন্তু মানুষ বানাইতে হইলে, চরিত্রবান বানাইতে হইলে, উত্তম আখলাকওয়ালা বানাইতে হইলে, আখিরাতের মুক্তির জন্য বানাইতে হইলে ধরে রাখতে হয়, টেনে ধরতে হয়, দিন শিখাইতে হয়, আখিরাত শিখাইতে হয়, জোর করে নামাজ পড়াইতে হয়। এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি যে মনের চাহিদা, মানুষের মনের চাহিদা ওই বাচ্চার মতো, যেই বাচ্চা মায়ের বুকে দুধ পান করে। কথাটা খেয়াল করেন, অর্থাৎ বাচ্চা যেটা দুধ পান করে মায়ের, 2 বছর পূর্ণ হইলে মহিলারা যেই কোনো বাচ্চাকে জোর করে দুধ ছাড়ায়, অর্থাৎ এটার জন্য বাচ্চা অনেক কাঁদে, চিৎকার করে, কান্নাকাটি করে, কিন্তু 2 বছর পূর্ণ হইলে মহিলারা বুকের দুধ ছাড়ায়, অর্থাৎ বাচ্চারে আর কোনোভাবে দুধ পান করতে দেয় না। এটা যদি 2 দিন, 5 দিন, 15 দিন মহিলা জোর করে যদি চেষ্টা না করে, এই বাচ্চা কিতাবে লিখছে, এই বাচ্চা 12 বছরও যদি হয়ে যায়, মহিলা যদি জোর না করে তার দুধ না ছাড়ায়, তাইলে সে দুধ ছাড়বে না, সে বুকের দুধ পান করতে চাইবে। এই জন্য নিয়ম হলো, মানুষের মনের চাহিদাকে কেউ যদি জোর করে আল্লাহর দিকে না ফিরায়, গুনাহ থেকে না বাঁচায়, আল্লাহর দিকে না ফিরায়, জোর করে যদি নামাজ না পড়েন, জোর করে যদি গুনাহ থেকে না বাঁচেন, জোর করে যদি নারীর থেকে চেহারা না নামান, খোদার কসম 100 বছর না, বয়স যদি 900 বছর হয় আর নিজে যদি জোর না করে, তাহলে এই পুরো নারী দেখার লোভ তার যাবে না। এই জন্য দেখবেন বহু বুড়া মানুষ আছে, বাঁকা হয়ে গেছে, কিন্তু বুড়া অন চা দোকানে বসে বসে রাক্ষসের মতো নর্তকীর নাচ দেবে। বুড়ার খাচ্ছ ভালো হয়েছে কেন? ওই যে সে যে ধরে নাই নিজেকে, গুনার হাতে ছেড়ে দিছে। এই জন্য 60 বছর বয়স, কিন্তু এখনো কথায় কথা গালি দেয়। 60 বছর বয়স, এখনো কাঁচা মিথ্যা কথা। 60 বছর বয়স, এখনো সুদ খায়, কিস্তি নেয়। 60 বছর বয়স, এখনো টেলিভিশনে নর্তকী দেখে। আপনার আড্ডি নাই, গিরাগাড়ি জোরাজারি, শরীরের কিচ্ছু নাই, আপনি কীর্তন বেরিয়ে দেখেন কেন? কেন দেখবেন বলেন? হ্যাঁ, এটা বুঝতে হবে। আমরা এটাই বুঝাইতে চাই আমি, অর্থাৎ মানুষের অন্তরের চাহিদা, নফসের চাহিদা গুনাহ করাইতে চায়, জোর করে টেনে ধরতে হবে, জোর করে।